বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিহিম ইদ সাতাহা লাহুম নূর। জান্নাতীরা জান্নাতে আনন্দ উল্লাসে লিপ্ত থাকবে, তারা খেলাধুলা করবে, বিভিন্ন নাজ নিয়ামত দেখে তারা মুগ্ধ থাকবে, আঙ্গুর খাবে, ফল খাবে, এই করবে সেই করবে। অর্থাৎ জান্নাতে তারা প্রবেশ করার পর জান্নাতি নাজ নিয়ামত দেখে তার আনন্দে মেতে উঠবে। হঠাৎ ইদ সাতাহা লাহুম নূর, হঠাৎ তাদের সামনে একটা আলো প্রকাশ পাবে, আলো আসবে। ফারাফাউ রুউসাহুম, ওই আলোটি দেখে তারা তাদের মাথাকে উত্তোলন করবে, তারা তাদের মাথাকে উপরে উঠিয়ে দেখবে। ফাইদার রব্বু কদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, রব্বে কারীম, স্বয়ং রব্বে কারীম তাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। মানে জান্নাতের আনন্দ উল্লাসে লিপ্ত থাকবে, হঠাৎ একটা আলো প্রকাশ পাবে, ওই আলোটি দেখার পর তারা তাদের মাথাকে উত্তোলন করবে, উপরে উঠাবে, তাকিয়ে দেখবে স্বয়ং রব্বে কারীম তাদেরকে দেখতেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে আমার জান্নাতবাসীরা, তোমরা জান্নাতের যেটাই ইচ্ছা সেটাই খেলাধুলা করো, নাজ নিয়ামত নিয়ে মগ্ন থাকো। ফানাযরা ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, ওই জান্নাতবাসীরা রব্বে কারীম দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলাও জান্নাতবাসীর দিকে তাকিয়ে থাকবে। এই যে বান্দা রব্বে কারীম দিকে তাকাবে আর রব বান্দার দিকে তাকাবে, এক তাকানোতে কত বছর চলে যাবে এটা একমাত্র রব্বে কারীম ভালো জানেন। এই চিত্র, এই সুন্দর দৃশ্যটা কেমন লাগবে? দুনিয়ার বুকে আমরা অনেক সময় নফসের ধোঁকায় পড়ে বিভিন্ন নায়ককে, বিভিন্ন নায়িকাকে দেখার জন্য আমরা ছুটে যাই বিভিন্ন অঞ্চলে অথবা মোবাইলের মাধ্যমে, দেখে অনেকে আনন্দ হয়, অনেকে মনে করে এটাই তার সবচেয়ে বড় আনন্দ। কিন্তু রব্বে কারীমকে দেখার পরে আমাদের আনন্দটা কেমন হবে? ফানাযরা ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, রব তাকিয়ে থাকবে, বান্দাও তাকিয়ে থাকবে, এই যে এক তাকানোতে কত বছর চলে যাবে এটা রব্বে কারীম ভালো জানেন। সুবহানাল্লাহ। এখন আসেন, ওই সকল বান্দা বান্দিরা যখন রব্বে কারীমকে দেখবে তখন তারা অন্য কোনো নিয়ামতের দিকে ভ্রুক্ষেপ করবে না, অর্থাৎ অন্য কোনো নিয়ামতের দিকে তাকাবে না। কেন তাকাবে না? কারণ তখন রব্বে কারীমকে দেখার পর থেকে অন্য কোনো নিয়ামত আর তার ভালো লাগবে না। সুবহানাল্লাহ। যেমন ১.৫ ঘন্টা পূর্বে একটা ছেলে ধূলিকণার পিক লাগিয়ে বিভিন্ন বুটে বুটে ঘুরেছিল। কেন ঘুরেছিল? যে ধূলিকণাকে ওই ব্যক্তিটা অনেক ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকে ওই ব্যক্তি কি করলো, তার পিঠে, তার বুকে, তার হাতে, তার মাথায় করে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, চট্টগ্রাম থেকে ভৈরব, ভৈরব থেকে ঢাকা, ঢাকা থেকে এরকম রংপুর, এরকম বিভিন্ন জায়গায় ওই পিকটাকে নিয়ে ঘুরেছে। শেষ পর্যায়ে যখন বুঝতে পারলো যে তার মহাব্বত আমি অর্জন করতে পারবো না, আমি সক্ষম নই, তখন সে বুঝতে পারলো না এটা আমার জন্য উচিত হয় নাই, তখন ফিরিয়ে দিল। যাই হোক, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। ওই ভাইটা আশা করি ভালো হয়ে গিয়েছে, ঠিক না? দলিকণা ভালো হয়ে গিয়েছে না? ওই ভাইটা আসলে আমাকে আরেকবার বলবেন, হ্যাঁ? যাই হোক, বলতেছিলাম যে ফানাযরা ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, রব তাকিয়ে থাকবে, বান্দাও তাকিয়ে থাকবে, এক তাকানোতে অনেক বছর চলে যাবে। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। রাসূল আরবি বলেন যে তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে যেরকম ভাবে তোমরা চাঁদকে দেখতে পাও। অর্থাৎ দুনিয়ার বুকে যখন আমরা চাঁদ দেখি, চাঁদ দেখার ক্ষেত্রে কিন্তু আমার আপনার টিকিট কাটতে হয় না, সিরিয়াল ধরতে হয় না, কারাকারি করতে হয় না, পার্সাপার্সি করতে হয় না। অর্থাৎ আমি যেখানে আছি বর্তমানে সেখান থেকে আমি আপনি ওই চাঁদকে দেখতে পাই। কাউন্টার নাম্বার 4 যিনি আছেন তিনিও তিনার স্থান থেকে চাঁদকে দেখতে পাই। সেরকম ভাবে আমি আপনি যেখানেই থাকি না কেন সেই জায়গায় থেকে চাঁদকে দেখতে পাই। তো রাসূল আরবি বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে রব্বে কারীমকে দেখবে, দেখার ক্ষেত্রে টিকিট কাটতে হবে না, সিরিয়াল ধরতে হবে না, পার্সাপার্সি করতে হবে না, কোনো প্রকার গ্যাঞ্জাম থাকবে না। অর্থাৎ রব্বে কারীমকে প্রত্যেকের স্থানে বসে রব্বে কারীমকে খুব চমৎকার ভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীমকে দেখার ক্ষেত্রে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যদি আমার আপনার জান্নাত মিলে যায় তাহলে আমার আপনার কি লাগে? রব্বে কারীম আমাদের সবাইকে রব্বে কারীমের তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আর ওই জান্নাতে রব্বে কারীমের দিদার পাওয়ার তৌফিক দান